আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 1 থেকে 5 পর্যন্ত আমরা গত ক্লাসে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 6 নং যে সৃজনশীল প্রশ্নটা আছে এর ক খ গ অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল আমরা সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নিচ্ছি। 6 নং যে প্রশ্নটা দেওয়া আছে 5, 13, 21, 29, 37, এই হচ্ছে একটা প্যাটার্ন বা সংখ্যার ধারা। এখান থেকে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা ক নং শুরু করছি। কি কি সংখ্যা আছে? 29 আর হচ্ছে 37। এই দুইটা সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখন এটাকে আমরা কিভাবে করব? দেখো, এই সংখ্যাগুলোর আগে যেই যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেগুলো তোমাদেরকে মনে করতে হবে। তো কিভাবে? 1, 4, এরপরে 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ হচ্ছে 49। আচ্ছা, আমরা এটুকুই গেলাম, এটুকুর মধ্যে দুইটা আছে। এখন কোনভাবে যোগ করলে সেগুলো 29 আসবে? তাহলে দেখো, এই যে 25 আর এই যে 4, এই দুটো যোগ করলে 29 আসে। তাহলে আমরা কি লিখতে পারি? 5 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার 2 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে 25 আর 2 29, 25 আর 2 এর স্কয়ার 4 মিলে হচ্ছে 29। তাহলে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে বা যোগফল রূপে প্রকাশ করলাম। এবারে 37 এর বেলায় আছি। 37 এর মধ্যে কাছাকাছি কি আছে? কাছাকাছি হচ্ছে 36। তাহলে 36 নিব আর 1 নিব, তাহলেই 37 চলে আসবে যোগ করলে। তাহলে 6 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে 29 আর 37 এই দুটো সংখ্যাকে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। আচ্ছা, এবারে আমরা খ নম্বর সমাধান করি। খ নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে উদ্দীপকে যে তালিকাটা দেওয়া আছে এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমাদেরকে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা লিখি এখানে 5, 13, 21, 29, 37 চলতেছে। আচ্ছা, তাহলে দেখি আমরা ব্যবধান কত। তাহলে 5 থেকে 13 ব্যবধান কত? 8। 13 থেকে 21 ব্যবধান কত? 8। 21 থেকে 29 ব্যবধান কত? 8। 29 থেকে 37 ব্যবধান কত? 8। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 8 করে বৃদ্ধি পাচ্ছে এরকম একটি সংখ্যার ধারা বা প্যাটার্ন। তাহলে আমরা লিখব এখানে প্রতিটি সংখ্যার ব্যবধান 8। ঠিক আছে, তাহলে আমরা প্যাটার্ন খুঁজে পেলাম যে প্যাটার্নের প্রত্যেকটি সংখ্যা 8 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব পরবর্তী প্রথম সংখ্যাটি পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে পরবর্তী প্রথম সংখ্যাটি কি হবে? এই 37 এর সাথে 8 যুক্ত করলেই পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 37 যোগ হচ্ছে 8, তাহলে কত হচ্ছে? 45। আচ্ছা, এবারে পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কিভাবে আসবে? এই যে 37 এর পর আমরা পেলাম 45, 45 এর পর আবারও 8 যুক্ত করলেই আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে 45 যোগ হচ্ছে 8, তাহলে কত হবে? 53 হবে। এবারে পরবর্তী তৃতীয় সংখ্যাটি কি হবে? এই যে আমরা 37 এর পর পেলাম 45, 45 এর পর পেলাম 53, এরপরে তার সাথে অর্থাৎ 53 এর সাথে আরো যদি 8 যুক্ত করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 53 যোগ হচ্ছে 8, তাহলে কত হবে? 61। আচ্ছা, এবারে পরবর্তী চতুর্থ সংখ্যাটি। তাহলে চতুর্থ সংখ্যাটি কি হবে? আমরা দেখতে পেয়েছি পরবর্তী প্রথম সংখ্যাটি 45, দ্বিতীয় সংখ্যাটি 53, তৃতীয় সংখ্যাটি 61। এখন এই 61 সাথে যদি আমরা আরো 8 যুক্ত করি সেক্ষেত্রে আমরা চতুর্থ সংখ্যাটি পাবো। তাহলে 61 যোগ হচ্ছে 8, তাহলে কত হবে? 69 হবে। তাহলে আমরা এই তালিকার
যে কয়টা সংখ্যা দেয়া আছে এর পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করলাম। ঠিক আছে, এবারে আমরা দেখি গ নঙে কি বলা হয়েছে। গ নঙে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এই পাশে সমাধান করি। দেখো, হুট করে একটা তম, 50তম, 100তম, 70তম, যে কোনো তম অনেক পদ পেরিয়ে যদি জানতে চাওয়া হয় তখন আমরা কি করব, তখন আমরা বীজগণিতীয় রাশির সাহায্য নিব। সো এই তালিকা থেকে আমাদেরকে, এই প্যাটার্ন থেকে আমাদেরকে একটা বীজগণিতীয় রাশি বের করতে হবে। সেই রাশির মধ্যে আমরা যততম পদের মান চাই তততম পদের মান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যেহেতু 50তম পদ চাওয়া হয়েছে, তাহলে আমরা বীজগণিতীয় রাশি আগে বের করব, এরপর ওই বীজগণিতীয় রাশির মধ্যে আমরা 50-এর মান বসাবো, তাহলে আমরা 50তম পদের মান পাবো। এরপর আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রদত্ত তালিকা যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখব। তালিকাটা কি, 5, 13, 21, 29, 37 যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে এখান থেকে বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে। বীজগণিতীয়, তাহলে এর বীজগণিতীয় রাশি কিরকম হবে? বীজগণিতীয় রাশি বের করার জন্য আমরা প্রথমেই লক্ষ্য করব যেখানে তফাৎ কত বা পার্থক্য কত বা ব্যবধান কত। সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবধান হচ্ছে 8, তাহলে আমরা লিখব 8 ক। এই ক মানে কি? ক মানে হচ্ছে কততম পদ। তাহলে পার্থক্য যেটা থাকবে সেটার সাথে আমরা চলক লিখব। সো এখানে চলক হিসাবে আমরা ক লিখেছি। এবার আমরা দেখি যে কি লাগে। সো এখানে দেখতে পাচ্ছ যে যদি আমরা প্রথম পদের কথা চিন্তা করি, এখানে 8 ক, তাহলে প্রথম পদটা কত? প্রথম পদটা হচ্ছে 5। তাহলে যদি আমরা ক এর মান 1 বসাই তাহলে 8 একে 8, কিন্তু এখানে প্রথম পদটা হচ্ছে 5, তাহলে আমাদেরকে কি দিতে হবে? -3 দিতে হবে। অর্থাৎ এই তালিকার প্রত্যেকটা পদ এই বীজগণিতীয় রাশি মেনে চলে। তাহলে এখানে ক এর মান যদি 1 বসাই তাহলে 8 একে 8 বিয়োগ হচ্ছে 3, তাহলে কত হবে? 5। আবার যদি ক এর মান 2 বসাই তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 3 কম অর্থাৎ 13। এবার যদি আমরা তৃতীয় পদ নির্ণয় করি, 3 আর 24 বিয়োগ 3, তাহলে 24 থেকে 3 গেলে 21 থাকে। এভাবে প্রত্যেকটা পদের জন্য এই বীজগণিতীয় রাশি ব্যবহার করা যাবে। আচ্ছা, বীজগণিতীয় রাশি কিভাবে নিয়ে আসলাম সেটা আমরা আরো একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ব্যবধান যত থাকবে সেটা প্রথমে লিখবে, তার সাথে লিখতে হবে ক। এরপরে দেখতে হবে যে এই যে 8 ক আমরা লিখলাম, এটা প্রথম পদের ক্ষেত্রে মানায় কিনা। সো প্রথম পদের ক্ষেত্রে আমরা ক এর মান কত বসাবো? 1 বসাবো, তাহলে 8 একে 8 হচ্ছে, কিন্তু এখানে আছে কত প্রথম পদ? 5। তাহলে যদি যোগ করা লাগে তাহলে আমরা যোগ করব, যদি বিয়োগ করা লাগে তাহলে আমরা বিয়োগ করব। সো আমরা দেখতে পাচ্ছি যে 8 একে 8 হয়ে যায়, তাহলে যদি 3 বিয়োগ করে দেই তাহলে 5 পাওয়া যায়, যেটা আমাদের আসল রাশিটা প্রকাশ করছে। আচ্ছা, এবারে আমাদের রাশি নির্ণয় করা শেষ। তাহলে আমাদেরকে এবার অঙ্কে প্রবেশ করতে হবে। অঙ্কে বলা হয়েছে 50তম পদের সমষ্টি। আচ্ছা, তাহলে 50তম পদ কত সেটা আগে আমরা নির্ণয় করি। অতএব তালিকার 50তম পদ, তাহলে 50তম পদের ক্ষেত্রে 8 গুণ এই ক এর মান হচ্ছে 50, তারপরে এই বিয়োগ 3। এই বিয়োগ 3 কিন্তু সবসময়ই থাকবে, এটা সূত্রের বিয়োগ 3 বা বীজগণিতীয় রাশির বিয়োগ 3। শুধুমাত্র পরিবর্তন হবে এই ক এর জায়গায় যততম পদ নির্ণয় করতে বলা হবে সেই সংখ্যাটা এখানে লিখে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 40 হচ্ছে, সাথে একটা শূন্য, এরপরে বিয়োগ হচ্ছে 3, তাহলে কত হবে? 397। 397, অর্থাৎ এই যে রাশিটা চলতেছে, চলতে চলতে যখন এই রাশির 50তম পদ আসবে সেটা হবে 397। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা 50তম পদ পেয়ে গেলাম। এখন আমরা সমষ্টি নির্ণয় করব যে এই তালিকায় শুরু থেকে 50তম পদ পর্যন্ত সবগুলো পদ বা সবগুলো সংখ্যা যোগ করলে কত হয়। সো এটা নির্ণয় করার জন্য আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যে যোগফল সেটার সূত্রটা জানি, তাহলে সেই সূত্র ব্যবহার করি আমরা এখানে
সমাধান করতে পারবো। এখন সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে কি কি বিষয় প্রয়োজন হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সূত্রের মধ্যে কি আছে? সূত্রের মধ্যে আছে প্রথম পদ, শেষ পদ, পদ সংখ্যা, এই তিনটা জিনিস লাগবে। এখন দেখো এখানে প্রথম পদ কত, তাহলে প্রথম পদ আমরা জানি যে এই তালিকায় প্রথম পদ হচ্ছে 5। এরপরে আমরা শেষ পদ নির্ণয় করব। শেষ পদ বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে কততম পদের সমষ্টি আমরা চাচ্ছি। তাহলে এখানে 50তম পদের সমষ্টি চাওয়া হয়েছে। তাহলে 50তম পদ কত সেটা আমরা নির্ণয় করেছি। তাহলে প্রথম পদ এর মান বসাবো আমরা 5, শেষ পদ এর মান বসাবো আমরা 397, আর পদ সংখ্যা কত সেখানে বলা হয়েছে 50তম পদের সমষ্টি। 50তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে পদ কয়টা? 50টা। তাহলে আমরা পদ সংখ্যাও পেলাম। তাহলে এখানে আমরা লিখে ফেলি, এখানে প্রথম পদ সমান হচ্ছে 5, শেষ পদ সমান হচ্ছে 397, পদ সংখ্যা 50। অতএব যোগফল, এটা কিসের যোগফল? আমরা যদি বিস্তারিত লিখে দেই, এটা হচ্ছে 50তম পদের। অতএব 50তম পদের সমষ্টি, সমষ্টি কি হবে বা যোগফল কি হবে তোমরা সূত্র জানো। প্রথম হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, এরপরে নিচে হচ্ছে 2। তাহলে এখানে প্রথম পদ কে? প্রথম পদ হচ্ছে 5, তাহলে আমরা 5 লিখবো। 5 যোগ শেষ পদ হচ্ছে 397, এরপরে গুণ হচ্ছে 50 ভাগ হচ্ছে 2। আচ্ছা, ভিতরে কত হচ্ছে? 5 আর হচ্ছে 397, তাহলে কত হবে? 402 গুণ হচ্ছে 50, এরপরে হচ্ছে 2। আচ্ছা, এখানে 402 গুণ 50 গুণ করে আমরা পেলাম 20,100। এরপর 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 10,050। তার মানে হচ্ছে এই তালিকার প্রথম থেকে 50তম পদ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা যোগ করলে আমরা পাবো 10,050। সো এটাই আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। সো আমরা একে একে অনুশীলনী একের সবগুলো অঙ্ক সমাধান করেছি। এরপরে 2026 সালের পাঠ্য বইয়ে নতুন সংশোধন, যে এখানে নমুনা প্রশ্ন সংযোজন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। আগামী ক্লাস থেকে আমরা নমুনা প্রশ্নগুলো সমাধান করব প্রথম অধ্যায়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর সহপাঠীদের সাথে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।